উপস্থিত আজকে সভার সঞ্চালক মহাশয় ও বিচারক মণ্ডলীগণ, এক ফাঁক সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা যিনি আমাদের বাৎসরিক আঞ্জুমানের প্রতিযোগিতা সুযোগ করে দিয়েছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় হাবিব মুক্তিপথের দিশারি জনাব প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত-কোটি শান্তির ধারা বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে ইসলামী পোশাক ও শালীনতা। আল্লাহ যেন এই বিষয়টি বলার তৌফিক দান করেন। আমিন। বিষয়টি অতি সহজে বোঝাবার জন্য কয়েকটি পয়েন্ট তুলে ধরব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মানুষ পৃথিবীর একমাত্র জীব যারা পোশাক পরে। মানুষ সৃষ্টির সূচনা থেকে জড়িয়ে আছে পোশাকের ইতিহাস। প্রথম মানুষ আদম ও তার স্ত্রী হাওয়া পোশাক পরিধান করতেন। মানুষ শুরু থেকে তিনটি কারণে পোশাক পরিধানে উদ্বুদ্ধ হয়েছিল। প্রথমত, সোজা লজ্জা তাড়নায় শরীরের বিভিন্ন অংশকে আবৃত করার প্রয়োজনে। দ্বিতীয়, স্রষ্টা নির্দেশিত বিধান হবার কারণে। তৃতীয়, আবহাওয়াজনিত প্রতিকূল প্রভাব থেকে দেহকে রক্ষা করবার জন্য। 2 নম্বর পয়েন্ট, পোশাকের উদ্দেশ্য। মানবোচিত মর্যাদার প্রতীক পোশাক। তার থেকে রক্ষা, নিরাপত্তা ও আরামের জন্য পোশাক। সভ্যতা, স্বাধীনতা ও সৌন্দর্যের প্রতীক পোশাক। তার থেকে রক্ষা, নিরাপত্তা ও আরামের জন্য পোশাক। পরিচ্ছন্নতা, পবিত্রতা অর্জনের উদ্দেশ্য পোশাক। আল্লাহর প্রদত্ত হুকুম মেনে শরীয়তের নির্দেশ পালনের জন্য পোশাক। ইসলামী পোশাক বলতে কি বোঝায়? মানব জাতির জন্য যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর প্রদত্ত হুকুম মেনে শরীয়তের নির্দেশ পালনের নির্দেশিত পালনের আল্লাহর প্রদত্ত হুকুম মেনে শরীয়তের নির্দেশিত সৌন্দর্য, স্বচ্ছন্দ সৌন্দর্য চলাচল, সহজ চলাচল কার্য পরিবেশ অবকাশ ইসলাম দিয়েছেন। পোশাকের ব্যাপারে ইসলাম মর্যাদাবোধ, লজ্জাশীলতাকে প্রাধান্য দিয়েছেন। মহান আল্লাহ বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। অর্থাৎ, হে বানি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে। অবতীর্ণ করেছি সাজসজ্জার বস্ত্র এবং পরহেজগারী পোশাক। এটি আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন যাতে তারা চিন্তা ভাবনা করে। সুতরাং পোশাক পরিধান করে বান্দারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, তার প্রদত্ত নিয়ামতের জন্য কৃতজ্ঞতা জানাবে। 4 নম্বর পয়েন্ট, ইসলামী পোশাকের মূল নীতি। সদর বা গোপন অঙ্গ সমূহ আবৃত করা। পুরুষের জন্য সদরের সীমা রেখা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। নারীর ক্ষেত্রে সদরের সীমা স্বভাবত যতটুকু প্রকাশিত হয় চেহারা ও হাতের তালু, তাছাড়া অবশিষ্ট শরীর ঢেকে রাখা। এ সম্পর্কে কুরআনে বলা হয়েছে, আকুলিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিয়ুবিহিন্না। অর্থাৎ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকোণ হাতে রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। তারা যেন যা সৌন্দর্য প্রকাশ পান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তাদের মাথার ওড়না যেন বক্ষদেশে ফেলে রাখে। পুরুষের জন্য নারীর পোশাক বা সাজ এবং নারীর পক্ষে পুরুষের পোশাক বা সাজ গ্রহণ করা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকল মহিলারা পুরুষদের পোশাক পরে এবং যে সকল পুরুষরা মহিলাদের পোশাক পরে তাদের উপর অভিশাপ রয়েছে। মুসলমানদের পোশাক বিধর্মীদের পোশাকের সাদৃশ্য হবে না। অন্য ধর্মের বিশেষ চিহ্ন বহনকারী কোনো পোশাক পরা যাবে না। শরীরের সাথে লেপ্টে থাকা স্কিন টাইট বা খুব আঁটসাঁট পোশাক পরা যাবে না। ইসলামী শর্ত অনুযায়ী নারী ও পুরুষের পোশাক হবে ঢিলে ঢালা। পোশাকের মাধ্যমে যেন বডি আউটলাইন বা বডি প্রোফাইল বোঝানো না যায়।